ফেরাউনের কাছে এমন মজেদা ছিল যে সমগ্র মিশর তার সামনে সেজদায় পড়ে যেত। একদিন আল্লাহ তাআলার রহমতে নীলনদ শুকিয়ে গেল, এক ফোঁটাও পানিও অবশিষ্ট ছিল না। মিশরের লোকেরা ভীত হয়ে ফেরাউনকে বলল, তুমি যদি আমাদের প্রভু হও তাহলে নীলনদের পানি ছেড়ে দেখাও। ফেরাউন অসহায় ছিল, কিন্তু তার অহংকারে সে 7 লক্ষ সৈন্য নিয়ে যাত্রা শুরু করে। পথে সবাইকে পিছনে ফেলে এমনকি তিনি একটি নির্জন মাঠে একা পড়ে রইল। সে একটি গুহায় প্রবেশ করলো, ঘোড়ার লাগাম তার গলায় পরিয়ে দিল আর কেবলামুখী হয়ে সেজদায় বসে পড়ল এবং প্রার্থনা করল, আমি জানি আমি মৃত্যুর দ্বার প্রান্তে এবং আমার প্রভু নিঃস্বার্থ, কিন্তু আমি পরকালের বিনিময়ে এই দুনিয়া চাই। ঠিক সেই মুহূর্তে একজন অপরিচিত লোক এসে বলল, হে ফেরাউন, আমার একটা অভিযোগ আছে। ফেরাউন বলল, এটা ন্যায় বিচারের জায়গা নয়, আগামীকাল দরবারে এসো। নীলনদ হঠাৎ করে বইতে শুরু করলো আর ফেরাউন আনন্দে আত্মহারা হয়ে গেল। তখন মুসাফির বলল, যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা করে তবুও তার প্রতি দয়া করো, তার শাস্তি কি? ফেরাউন বলল, অমুক ব্যক্তিকে নীলনদে ডুবিয়ে দেওয়া উচিত। মুসাফির বলল, এটাই লিখে রাখো। ফেরাউন লিখে দিল, কিন্তু সে চিনতে পারল না যে তিনি হযরত জিব্রাইল আলাইহিসসালাম। তখন আকাশ থেকে আওয়াজ এলো, হে ফেরাউন, আজ থেকে নীলনদ তোমার আদেশ পালন করবে। মিশরের লোকেরা এই দৃশ্য দেখে হতবাক হয়ে সিজদায় পড়ে গেল। আর এভাবেই সমগ্র জাতি বিভ্রান্তিতে নিমজ্জিত হয়েছিল এবং ফিরাউন আরও বিদ্রোহী হয়ে উঠেছিল।